থেকে 5টি দফা উত্থাপন করেছে, যেটিকে বলা হচ্ছে চিকিৎসক সমাজের মুক্তি সনদ, যেটি অত্যন্ত যৌক্তিক। কিন্তু যৌক্তিক থাকা সত্ত্বেও কিন্তু এই দাবিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা আজকে আমরা এখানে এসেছি এবং এখানে আমরা কর্মসূচি দিচ্ছি এবং এটি কিন্তু 12 তারিখ পর্যন্ত আমরা কিন্তু এটা পালন করব। 12 তারিখের পরবর্তী দেশ, কারণ আমরা আরো কঠোর কর্মসূচি বাস্তবায়ন করতে বাধ্য হব। আচ্ছা ভাই, আপনারা এর আগে আমরা দেখছিলাম যে বিজ্ঞাপন সংবাদ সম্মেলন করে আপনারা বলছেন যে আগামীকাল গত 10 তারিখ থেকে নতুন করে আপনারা কমপ্লিট শাটডাউন যাবেন, কিন্তু ওই শাটডাউন করেছিলাম আমরা, প্রত্যাহার করিনি, শিথিল করেছিলাম। কিন্তু আমাদের আশা ছিল যে দাবি হবে, কিন্তু দাবিটা কিন্তু বাস্তবায়ন করার পরিবর্তে দাবিটাকে বারবার কিন্তু নাটকীয়ভাবে কিন্তু পেছানো হচ্ছে। এমবিবিএস এবং বিডিএস ডিগ্রির বাইরে কেউ কিন্তু ডাক্তার শব্দটি নামের আগে যুক্ত করতে পারে না, এরকম একটি সেন্সিটিভ পেশায় কিন্তু আপনি কিন্তু বাংলাদেশে দেখেন যে বাংলাদেশে ডিএমএফ স্যাকমো যারা আছে তারা নামের আগে কিন্তু ডাক্তার পদবি ব্যবহার করতেছে। তো এই সংক্রান্ত যে রায় আছে, রায়ের আমরা গুরুত্ব নিষ্পত্তি চাচ্ছি নয়, পুরো বাংলাদেশে কিন্তু সমস্ত মেডিকেল আমরা একসাথে আমরা প্রেস ব্রিফিং করছি এবং এটা কিন্তু পুরো বাংলাদেশে একই সাথে আমরা পালন করবো। 12 তারিখে যদি আমাদের আমাদের যে 5 দফা ইতিমধ্যে আমরা বিভিন্ন নিউজ মিডিয়া এবং জাতীয় যে মিডিয়াগুলো আছে সবগুলোতে আমরা অলরেডি দিয়ে দিচ্ছি। আমরা অলরেডি সে সম্পর্কে অবহিত। তারপর আপনাদের অবহিতের জন্য আমরা বলছি যে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারবে না এবং নিজেকে সে ডাক্তার পরিচয় দিয়ে সে ভুল চিকিৎসা দিতে পারবে না প্রথমত। দ্বিতীয়ত আমাদের যে উন্নত বিশ্বের চিকিৎসা ক্ষেত্রে যদি দেখেন যে ওটিসি ড্রাগ লিস্ট অনুযায়ী হচ্ছে আপনার আপডেট করা হয়, কিন্তু আমাদের দেশে সেটা এখনো করা হচ্ছে না। তো আমরা আমাদের দফার মধ্যে দ্বিতীয় দফা হচ্ছে এটাই যে ওটিসি ড্রাগ লিস্ট সেটা আপডেট করতে হবে। তৃতীয়ত হচ্ছে আমাদের বলা হয়ে থাকে যে আমাদের এই যে ডিএমএফ স্যাকমো এগুলো ডাক্তার পদবি বা আপনার কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন জায়গায় নিয়োগ দিচ্ছে আর কি, কিন্তু আমাদের বলা হয়ে থাকে যে আমাদের দেখেন যে ডাক্তারের চিকিৎসক সংকট আর কি, কিন্তু এখন পর্যন্ত আমাদের প্রায় 20,000 30,000 পর্যন্ত প্রত্যেক বছর 10,000 করে ডাক্তার বের হচ্ছে, কিন্তু সেই সকল ডাক্তারদেরকে আপনার যে পদায়ত্ত করা হচ্ছে না এবং তাদেরকে কোনো ধরনের যে চিকিৎসার খাতে যে তারা ইউজ হবে সেই ক্ষেত্রে কোনো ধরনের ব্যবস্থা করা হচ্ছে না, কৃত্রিম সংকট বলে চালানো হচ্ছে আর কি। সংকটগুলো পূরণ করতে হবে এবং আমাদের যারা এই যে ডিএমএ ম্যাটস যারা আছে এরা হচ্ছে আপনার কি এটা হচ্ছে মেডিকেল টেকনিশিয়ান, তারপর হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এরা হিসেবে কার্যক্রম হয়, কিন্তু আপনি দেখেন যে ওটি অ্যাসিস্ট যেটা একমাত্র এমবিবিএস এবং বিডিএস ডাক্তার যারা তারাই করতে পারবে, কিন্তু আমরা দেখি ওটি অ্যাসিস্ট থেকে শুরু করে ইভেন সার্জারি পর্যন্ত আপনারা বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখবেন যে সার্জারি পর্যন্ত এই ডিএমএফ স্যাকমো ম্যাটস এরা করতেছে আর কি। কীভাবে এই সাহস তারা পায় এবং তাদের কারণে কিন্তু আমাদের এই ডাক্তার সমাজে এত যে বিভিন্ন ধরনের শোনা যায়, একটু অপপ্রচার শোনা যায়, কিন্তু তাদের কারণেই হয়ে যায়। অর্থাৎ তাদের ভুলের কারণে ডাক্তার সমাজগুলো কী হয়ে যাচ্ছে দেশের কাছে একদম অন্যরকমভাবে উপস্থাপিত হচ্ছে। আমাদের যে ইমার্জেন্সি এবং আউটডোর আছে সেখানে সেবাগুলো বন্ধ করতে আমরা বাধ্য হবো এবং হচ্ছে প্রাইভেট যে প্র্যাকটিসগুলো আছে সেখানেও কিন্তু সেই সেবাগুলো কিন্তু বন্ধ করতে আমরা বাধ্য হবো। যে আমাদের রাজশাহী মেডিকেল কলেজের যতগুলো ইন্টার্ন চিকিৎসক আছে প্রত্যেকেই কিন্তু আমরা কর্মবিরতিতে আছি, আমরা কেউ কিন্তু কর্মস্থলে নেই। তো আমরা যখন কর্মস্থলে নেই, আপনারা জানেন যে বাংলাদেশের যে রাজশাহী মেডিকেল কলেজগুলো আছে এর কিন্তু প্রাণ কিন্তু ইন্টার্ন চিকিৎসক। ইন্টার্ন চিকিৎসক যখন একটা হাসপাতালে কর্মক্ষেত্রে থাকবে না তখন সেই হাসপাতালটা আসলে কমপ্লিট শাটডাউনই বলা চলে। এবং এর সাথে কিন্তু পাশাপাশি শুধু ইন্টার্ন চিকিৎসক নয়, এর সাথে আমাদের সাথে কিন্তু একত্রতা ঘোষণা করেছে আমাদের রাজশাহী মেডিকেল কলেজের অধ্যয়নরত প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ সকল শিক্ষার্থী তারা কিন্তু ক্লাস বর্জন এবং পরীক্ষা বর্জন করছে। শুধু রাজশাহী মেডিকেল কলেজ নয়, পুরো সারা বাংলাদেশে সকল শিক্ষার্থী মেডিকেল শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ তারা কিন্তু সকল প্রকার ক্লাস এবং পরীক্ষা বর্জন করছে। এবং আমাদের সাথে কিন্তু আমাদের সিনিয়র লেভেলে যারা আছে তারা কিন্তু আমাদের দাবিগুলোর সাথে একত্রতা ঘোষণা করেছে এবং আজকের প্রেস ব্রিফিং কিন্তু সারা দেশে একই সাথে কিন্তু বাস্তবায়ন করা হচ্ছে। শুধু ইমার্জেন্সি সেবা যেটা আছে আর এবং আউটডোর যেটা আছে সেটা চলবে, কিন্তু 12 তারিখের রায় যদি না আসে, ন্যায্য অধিকার যদি না নিশ্চিত করা হয় তখন কিন্তু আমরা বাধ্য হয়ে কিন্তু ইমার্জেন্সি সেবা এবং আউটডোর সেবা কিন্তু বন্ধ করতে বাধ্য হবো। এটা আসলে তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে মেডিকেল কলেজে পড়লো না সে কিভাবে নামের আগে ডাক্তার শব্দ যুক্ত করে, তারাই বিবেচনা করবে তারা কি আসলে ডাক্তার নাকি তারা ভুয়া ডাক্তার। আমি বলি স্যাকমো এবং ডিএমএফ যারা ডাক্তার তারা কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কিন্তু কখনোই ডাক্তার হতে পারে না, তারা তো আমাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসছে। আপনি যদি বলেন যে একজন বুটিক সে আপনার হচ্ছে যে জুতা সেলাই করছে আমরা নিয়ে অনেক জানে, কিন্তু সে কিন্তু লেদার ইঞ্জিনিয়ার না। লেদার ইঞ্জিনিয়ার এবং বুটিক কিন্তু পার্থক্য আছে। আমি এখানে কোনো পেশাকে ছোটোভাবে দেখছি না, কিন্তু পেশার কিন্তু একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশন মধ্যে থাকতে হবে।
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সেটাও নিঃসন্দেহে একটা সম্মানজনক পেশা, কিন্তু তার যেটুকু একাডেমিক কারিকুলাম, তার যেটুকু কর্মপরিধি তার ভিতরে থাকতে হবে। সে যখন পরিধি লঙ্ঘন করবে তখনই বিশৃঙ্খলা আসবে। বাংলাদেশের পুরো স্বাস্থ্য খাতে লং টার্ম একটা